আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমাদের পড়ার টপিক হচ্ছে গামা ফাংশন। এখন গামা ফাংশন পড়ার আগে আমি একটু ফ্যাক্টোরিয়াল নিয়ে কথা বলতে চাই। মনে করেন আপনার কাছে আছে 3 ফ্যাক্টোরিয়াল। সেক্ষেত্রে সেটা কি হবে? 1 ইনটু 2 ইনটু 3, কিংবা আপনার কাছে আছে হয়তো 5 ফ্যাক্টোরিয়াল। সেক্ষেত্রে কি হবে? 1 ইনটু 2 ইনটু 3 ইনটু 4 ইনটু 5। বেসিক্যালি যে সংখ্যাটা থাকে তার 5 মাইনাস 1 অ্যান্ড দেন 4 মাইনাস 1 ইনটু 3 মাইনাস 1 ইনটু 2 মাইনাস 1। তো এভাবে আমাদের জিনিসটা বাড়তে থাকে। তো এটাই ফ্যাক্টোরিয়ালের নরমাল ওয়ে করা। কিন্তু এখন যদি আমাকে বলা হয় একটা নেগেটিভ সংখ্যার ফ্যাক্টোরিয়াল বের করতে, যেমন -5 কিংবা 5/2 এর ক্ষেত্রে, কিংবা আবার মনে করেন -5/2 এর ক্ষেত্রে। তো ফ্যাক্টোরিয়ালের তার মানে কিছু লিমিট আছে যে আমরা এইসব সংখ্যার ক্ষেত্রে, এই টাইপের সংখ্যার ক্ষেত্রে আমরা ফ্যাক্টোরিয়াল বের করতে পারবো না। তো ফ্যাক্টোরিয়ালের কিছু লিমিটেশনস আছে যে এর জন্যই গামা ফাংশন ইউজ করা হয়। এবং গামা ফাংশনের ক্ষেত্রে গামা ফাংশন নেগেটিভ সংখ্যার জন্য কোনো সলিউশন দিতে পারে না, কিন্তু ভগ্নাংশ কিংবা নেগেটিভ ভগ্নাংশের ক্ষেত্রে মোটামুটি একটা সলিউশন দিতে পারে। তো আমরা জানি যে সব ফাংশনেরই একটা প্রকাশ করার একটা ওয়ে আছে, যেমন এফ অফ এক্স থাকতে পারে কিংবা জি অফ টি, জি অফ এক্স আপনারা হয়তো দিয়ে থাকি। তো গামা ফাংশনেরও প্রকাশ করার একটা ওয়ে আছে, একটা স্পেশাল ওয়ে। সেটা হচ্ছে গামা গ্রিক লেটার, এটা একটা, সেই লেটারটাকে ইউজ করে ব্রেকেটের মধ্যে এন রাখা। তো গামারা 5 হতে পারে কিংবা 6 হতে পারে, বা হোয়াট এভার এন এর মানটা যে কোনো কিছু হতে পারে আপাতত। আবার আরেকটা ওয়ে হইতেছে গামা অফ এন, এভাবে ইউজ করা, এখানে এই বারটা ইউজ করা। তো আপনারা স্লাইডে হয়তো এই নিয়মটা দেখে থাকবেন। তো এই নিয়ম ইউজ করা যাবে, এই নিয়ম ইউজ করা যাবে, কিন্তু আমি বলবো যে আপনাদের কোর্স টিচার দুইটার মধ্যে কোনটা বেশি প্রেফার করে অ্যান্ড ওই নিয়মেই গামার ইয়াটাকে ইউজ করা। ওকে, সো গামার বের করার জন্য কিছু সূত্র আছে, কিছু বৈশিষ্ট্য আছে বা প্রপার্টিস থাকে। এই প্রপার্টিসগুলা জানতে হবে, এবং আপনারা যদি এই চ্যাপ্টার এই প্রপার্টিসগুলা ঠিক মতো আয়ত্ত করতে পারেন তাহলে এই চ্যাপ্টার খুবই খুবই ইজি হয়ে যাবে আপনাদের জন্য। সো ফার্স্ট যে সূত্রটা সবচেয়ে ইউজ করা হবে প্রমাণের জন্য সেটা হচ্ছে গামা অফ এন জিরো টু ইনফিনিটি ইন্টিগ্রেশন অফ জিরো টু ইনফিনিটি জিরো টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স, ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু ডিএক্স। সো আপনি এখানে খেয়াল করবেন, এখানে এন এর যে ভ্যালুটা, এখানে কিন্তু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তো তার থেকে এক কম ভ্যালু আসতেছে। সো আমি যদি বলি গামা অফ সিক্স, সেই ক্ষেত্রে আমার সূত্রটা কি হবে? ইন্টিগ্রেশন অফ জিরো টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তাহলে যেহেতু এখানে সিক্স আছে, তার মানে সিক্সের এক কম হবে, সেটা হচ্ছে 5। আবার আমি জিনিসটাকে উল্টাভাবে কিন্তু বলতে পারি। আমি যদি বলি ইন্টিগ্রেশন অফ জিরো টু ইনফিনিটি, জিরো টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার, আমি বললাম 7। এখন দেখেন আমার এন থাকলে এন মাইনাস ওয়ান হচ্ছে, তার মানে আমার যদি এন মাইনাস ওয়ান থাকে বা শুধু এন থাকে, তাহলে তার সাথে আমার এক যোগ করতে হবে। যেমন এখানে যদি 5 থাকে সেই জন্য আমার এক যোগ করে 6 আসতেছে। আবার এখানে 6 থাকলে তার সাথে এক বিয়োগ করে আমি 5 পাইতেছি। তো যদি আমার ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 7 থাকে, সেই ক্ষেত্রে আমার এক যোগ করা হবে, অ্যান্ড সেই ক্ষেত্রে 7 প্লাস 1 বা 8 আসে। আপনারা আরেকভাবেও মাথায় রাখতে পারেন, যেহেতু 7 আছে সেই ক্ষেত্রে আমি এটাকে এই ফর্মেটে আনতে পারি, n-1 ফর্মেটে আনতে পারি। যদি আমি n-1 ফর্মেটে আনি তাহলে 7 এর সাথে কি হবে? 8 মাইনাস 1। আমি 7 টাকে 8 মাইনাস 1 লিখতে পারি, অ্যান্ড দেন গামা অফ 8। দুটো কিন্তু সেম জিনিসই বুঝাচ্ছে, তাই না? ওকে, এটা হচ্ছে গিয়ে ইয়ার গামার একটা সূত্র। অ্যান্ড আরেকটা যেটা সূত্র দেখবো সেটা হচ্ছে গামা অফ n ইকুয়াল টু গামা অফ n মাইনাস ওয়ান গামা অফ n মাইনাস ওয়ান, n মাইনাস ওয়ান এর ফ্যাক্টোরিয়াল। সো এক্ষেত্রেও কিন্তু দেখবেন n এর যে ভ্যালুটা তার থেকে এক কম, এক কমে ফ্যাক্টোরিয়াল ইউজ করা হচ্ছে। সো আমার কাছে যদি এখন ইন্টিগ্রেশন অফ 7 থাকে, ইন্টিগ্রেশন অফ 7 না, গামা অফ 7 যদি থাকে, সেই ক্ষেত্রে 6 ফ্যাক্টোরিয়াল হবে, 7 এর থেকে এক ছোট। আবার যদি আমার কাছে 3 গামা অফ 3 থাকে, সেই ক্ষেত্রে আমি বলতে পারি 2 ফ্যাক্টোরিয়াল হবে। সো বেসিক্যালি এখানে n এর মান যেটা হবে তার থেকে এক কম। আমরা কিন্তু রিভার্স ওয়েতেও বলতে পারি, যদি আমাকে 5 ফ্যাক্টোরিয়াল থাকে, যদি আমার কাছে 5 ফ্যাক্টোরিয়াল থাকে, সেই ক্ষেত্রে আমি গামা অফ 6 হবে সেটা। তো জিনিসটাকে রিভার্স ভাবেও চিন্তা করতে হবে অ্যান্ড এইভাবেও চিন্তা করতে হবে। তো এটা হচ্ছে গামার আপাতত এই দুইটা সূত্র, এবং গামার আরো কিছু বৈশিষ্ট্য থাকবে, আরো কিছু সূত্র থাকবে যেগুলো আমাদেরকে জানতে হবে, অ্যান্ড ওগুলো আমরা থ্রু আউট দ্য চ্যাপ্টার ইউজ করব। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে গামা অফ n প্লাস ওয়ান ইকুয়াল টু এন গামা এন। এখন এই সূত্রটা জানার আগে আমি একটু ইন্টিগ্রেশন একটা সূত্রের কথা বলতে চাই, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ ইউভি ডিএক্স। এটার সূত্র কি ছিল আমাদের?
এখন এই চ্যাপ্টারটা না আপনাদের এই চ্যাপ্টারে দেখবেন যে ইন্টিগ্রেশনের সূত্র অনেক বেশি ইউজ করা হচ্ছে, ইন্টিগ্রেশন এই সূত্রটা পার্টিকুলারলি, অ্যান্ড ডিফারেন্সিয়েশনেরও সূত্র ইউজ করা যেতে পারে, এবং আপনাদের যে নেক্সট চ্যাপ্টার আছে বেটা ফাংশন সেখানেও দরকার। তো আপনাদের কারো যদি গামার ইন্টিগ্রেশন বা ডিফারেন্সিয়েশনের বেসিকটা ক্লিয়ার না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু এই চ্যাপ্টারটা বুঝতে প্রবলেম হতে পারে। তো আমি বলবো যে ওই চ্যাপ্টারটা ভালো করে বুঝে নিন। ওকে, ইন্টিগ্রেশন অফ ইউ ভি ডিএক্স, ফার্স্টে কী হবে, ইউ সামনে আসবে, ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স অ্যান্ড মাইনাস, যেহেতু এখানে ইউটা কিছু অবস্থা নেই সেক্ষেত্রে ডিডিএক্স অফ ইউ, আচ্ছা এখানে একটা ইয়ে হতো, ডিডিএক্স অফ ডি বাই ডিএক্স, অ্যাকচুয়ালি ডি বাই ডিএক্স অফ ইউ, ইন্টিগ্রেশন অফ, আবার এখানে ভিটাই আসবে, ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স, অ্যান্ড পুরাটা একসাথে আবার ইন্টিগ্রেট হবে, পুরোটা যে রেজাল্ট আসবে সেটাকে আবার এক্স এর সাপেক্ষে আমার ইন্টিগ্রেট করতে হবে। তো এটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ ইউভি ডিএক্স এর সূত্র, অ্যান্ড এই জিনিসটা আমাদের লাগবে। এখন যদি আমাকে বলা হয় যে ইন্টিগ্রেশন গামার এন এর সূত্রটা কি, সেক্ষেত্রে কি লিখবো আমরা, গামা অফ এন ইন্টিগ্রেশন অফ জিরো টু ইনফিনিটি ছিল আমার, সো এখানে আসবে ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিএক্স, এন মাইনাস ওয়ান ডিএক্স। অ্যান্ড আমরা কি জানি, একটা ফাংশন মনে করেন এফ অফ এক্স আছে, এখন ফাংশনটা মনে করেন এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এখন এখানে যদি এক্স না থাকে, আমার যদি থাকতো এক্স প্লাস ওয়ান, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে এই যে এক্স, এই এক্স এর ভ্যালুটা জাস্ট চেঞ্জ হয়ে যেত, এখানে এক্স এর যে ভ্যালুটা চেঞ্জ হবে, এখানে যে এক্স আছে সেই জিনিসটাও সেমভাবে চেঞ্জ হবে। তো এখানে যেহেতু এক্স আছে সেটা হবে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়ান। আবার যদি মনে করেন আমার এক্স প্লাস ওয়ান না লেখা, আমার যদি এক্স মাইনাস ওয়ান আসতো, সেক্ষেত্রে এখানে এক্স এর বদলে আমার এক্স মাইনাস ওয়ান আসবে। সো বেসিকলি ফাংশনের ভিতরে ব্রেকেটে যেই ইয়াটা থাকে, সেটা ব্রেকেটে যেই আমার চলকটা থাকে, সেই চলকের সাথে আমি যেভাবে চেঞ্জেস আনবো, আমার এই সূত্রের এই চলকটার ভিতরেও সেমভাবে চেঞ্জেস আসবে। তো গামাও তো একটা ফাংশন, যেহেতু গামাও একটা ফাংশন, তার মধ্যেও সেমভাবে চেঞ্জ হবে। তো গামা অফ এন না লিখে আমি যদি লিখি গামা অফ এন প্লাস ওয়ান, গামা অফ এন প্লাস যদি ওয়ান লিখি, সেই ক্ষেত্রে কিন্তু আমার ইন্টিগ্রেশনের যেই এন মাইনাস ওয়ান আছে, সেখানের ভিতরে এনটাকে আমার চেঞ্জ করতে হবে। সো গামা অফ আমি যদি এন প্লাস ওয়ান লিখি, সেই ক্ষেত্রে ফার্স্ট আমি নর্মালি লিখবো, যেহেতু এখানে সব জায়গায় এন নাই, জিরো টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এখন দেখেন এন এর বদলে আমি কি লিখবো, এখানে এন আছে, এখানে এন আছে, এখানে এন প্লাস ওয়ান আছে, তার মানে আমার এই পাওয়ারের জায়গাও থাকবে এন প্লাস ওয়ান, ওকে তাই না, সেটা তো আমার হবে। সো এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান ডিএক্স। এখন প্লাস ওয়ান এবং মাইনাস ওয়ান অবশ্যই আমার কাটাকাটি যাবে এখানে, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই, প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটাকাটি যায়, সো এটা আমি একবারই লিখলাম এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিএক্স। এখন আমি এই যে ইউভি এর সূত্রটা আমরা মাত্র দেখলাম, সেটা আমরা ইউজ করবো এখানে। সো সেই ক্ষেত্রে কি হবে, ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন সামনে আসবে, এক্স টু দি পাওয়ার এন সামনে আসলো, অ্যান্ড দেন ইউ সরি জিরো টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর আমাকে ইন্টিগ্রেট করতে হবে। যেহেতু আমার এটা এক্স টু দি পাওয়ার এনটা কিছু হইতেছে না, সেই হিসেবে আমার এই ইন্টিগ্রেশনে আমাকে এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, ডি বাই ডিএক্স ইন্টু এক্স টু দি পাওয়ার এন, পুরোটা একটা ব্রেকেটে রাখা ভালো, এক্স টু দি পাওয়ার এন, অ্যান্ড দেন ইন্টিগ্রেট, আবার এই পার্টটা ইন্টিগ্রেট হবে জিরো টু ইনফিনিটির সাপেক্ষে, জিরো টু ইনফিনিটির সাপেক্ষে, অ্যান্ড দেন ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স, অ্যান্ড দেন এই পুরা পার্টটা আমার এখানে ডিফারেন্সিয়েট করতে হবে। তো এটি তো আমার মেইন সূত্র। ওকে, এখন দেখেন এখানে যে এক্স টু দি পাওয়ার এন সেটা তো কিছু হবে না, কিন্তু এই জিনিসটা ই টু দি পাওয়ার মাইনাস এক্স, সেখানে কিন্তু আমার ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এম এক্স এর সূত্র ইউজ করতে হবে। ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এম এক্স এর সূত্র কি ছিল, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এম এক্স এর সূত্র ছিল এম ই টু দি পাওয়ার এক্স, সরি ই টু দি পাওয়ার এম এক্স ডিএক্স, তাই না। তো সেই ক্ষেত্রে এখানে এম এর মানটা হচ্ছে মাইনাস ওয়ানের মতন ভাববেন, তো আমার এই মাইনাস ওয়ানটা সামনে আসবে, বেসিক্যালি মাইনাস ওয়ান ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স হবে। তো এখন এই সূত্র তো আমরা এখানে বুঝলাম, ঠিক আছে, কিন্তু আমার তো এখানে আরেকটা প্রবলেম হচ্ছে ডিফারেন্সিয়েশন এক্স টু দি পাওয়ার এন এর। এক্স টু দি পাওয়ার এন এর ডিফারেন্সিয়েশন আমরা কি শিখছিলাম, ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তো এটা ছিল আমাদের ইন্টিগ্রেশন সূত্র, যেটা আমরা প্রিভিয়াসলি দেখে আসছি। তো এই দুইটা সূত্র আমাকে এখন এখানে প্রয়োগ করতে হবে, এখানে আমরা ই টু দি পাওয়ার এম এক্স এর সূত্র ইউজ করবো, এখানে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র ইউজ করবো। সো দেখেন এখানে ফার্স্ট অফ অল এক্স টু দি পাওয়ার এন তার মতোই থাকবে, এক্স টু দি পাওয়ার এন এখানে, অ্যান্ড এখানে কিন্তু বাই দ্য ওয়ে আমার ইন্টিগ্রেশনটা সরে যেতেছে, এবং ইন্টিগ্রেশন এখানে লোয়ার লিমিট এবং আপার লিমিট আছে, তো সেটাও আমাকে বসাইতে হবে। সেই ক্ষেত্রে আমি যেটা করবো, এক্স টু দি পাওয়ার এন নর্মালি থাকবে, এক্স টু দি পাওয়ার এন নর্মালি, অ্যান্ড দেন মাইনাস ই টু দি পাওয়ার, যেহেতু এম এর মানটা এখানে কি মাইনাস ওয়ান, সো মাইনাস আমি সামনে লিখলাম, অ্যান্ড মাইনাস এক্স, অ্যান্ড দেন ব্রেকেট আবার, অ্যান্ড জিরো টু ইনফিনিটি, অ্যান্ড দেন জিরো ইন্টিগ্রেশন আবার এখানে, আবার এটা হচ্ছে জিরো টু ইনফিনিটি। আর যেহেতু এখানে আমার এক্স টু দি পাওয়ার এন আছে, সো আমি ডিরেক্টলি লিখতে পারি এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। আর এখানে ইন্টিগ্রেশনটাও তো সেমই রেজাল্ট আসবে, এটা ইন্টিগ্রেশন, এটা
সেম, দুইটাই সেম। সেক্ষেত্রে আমার এখানেও সেম জিনিস আসবে, মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, মাইনাস ই টু দি পাওয়ার, হ্যাঁ, মাইনাস এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু পুরোটার একসাথে ডিএক্স। এখন আমি যদি এটাকে লিখি ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন, তার মতোই থাকবে এক্স টু দি পাওয়ার এন, জিরো টু ইনফিনিটির জন্য আমাকে জিরো টু ইনফিনিটি বসাতে হবে। এখন আমি যদি এখানে জিরোটা বসাই, সেই ক্ষেত্রে কি হবে, এক্স এর ভ্যালু তো যদি জিরো হয়, তাহলে কিন্তু পুরাটার অ্যান্সার আমার আলটিমেটলি জিরো আসবে, তাই না? এখানে যদি এক্স এর ভ্যালু জিরো হয়, কোনো কিছুর সাথে আমি যদি জিরো দ্বারা গুণ করি, সেটা ভ্যালু জিরো আসে, তো এখানে জিরোটা আমি আর বসালাম না আলাদা করে। কিন্তু আমি যদি এখানে ইনফিনিটি বসাই, সেক্ষেত্রে কিন্তু একটু জিনিসটা একটু ভিন্ন মনে হতে পারে। যেমন সেই জন্য আমি বলি যে মাইনাস, যেহেতু এখানে মাইনাস ওয়ান বাই এক্স আছে, আমি এটা কি লিখতে পারি, ই টু দি পাওয়ার এক্স আকার লিখতে পারি, ই টু দি পাওয়ার এক্স। এখন যেহেতু ইনফিনিটির আছে, আমি যদি ইনফিনিটিটা বসাই এক্স এর বদলে, সেই ক্ষেত্রে দেখবেন ওয়ান বাই ইনফিনিটি। এখন কোনো সংখ্যার পাওয়ার যদি ইনফিনিটি হয়, সেক্ষেত্রে সেই সংখ্যাটাও ইনফিনিটি হবে। সো আপনার কাছে যদি একটা ফাইভ থাকে, ফাইভের পাওয়ার যদি আপনি ইনফিনিটি বসান, সেক্ষেত্রে আপনার এই সংখ্যাটাও আপনি ইনফিনিটি পাবেন। সো সেই ক্ষেত্রে আমি বলতে পারি ইও তো একটা সংখ্যা, ইও তো একটা কনস্ট্যান্ট ভ্যালু থাকে। তো আমি জিনিসটাকে এভাবে বলতে পারি যে মাইনাস ওয়ান বাই ইনফিনিটি ইকুয়াল টু ইনফিনিটি। এখন আপনারা একটা জিনিস জানবেন যে কোনো সংখ্যাকে যদি আমি জিরো দ্বারা ভাগ করি, আমরা অলওয়েজ আনডিফাইন দেখি, বাট এটাকে ইনফিনিটি লেখা হয়। জিরো কোনো সংখ্যাকে জিরো দ্বারা ভাগ করলে, বা ওয়ান দ্বারা ওয়ান বাই জিরো হচ্ছে ইনফিনিটি। আবার একইভাবে আমি যদি ওয়ান বাই ইনফিনিটি বলি, সেক্ষেত্রে আমার জিরো আসবে। এই দুইটা একটা ভাইস ভার্সা। আপনারা সবসময় জানি যে এটা আনডিফাইন্ড, বাট ম্যাথামেটিক্সে এভাবেই লেখা হয়। ওকে, সো সেই ক্ষেত্রে আমি কি বলতে পারি, ওয়ান বাই ইনফিনিটির মানটাও তাহলে আমি জিরো বলতে পারি এখানে, তাই না? তার মানে কি দাঁড়ালো, যে আমার যে বাম সাইডের এখানে যে পজিটিভ যে সাইডটা ছিল, পুরাটার মানে আলটিমেটলি কিন্তু আমার জিরো আসে। জিরো দ্বারা এক্স কে, এক্স যখন এর মান জিরো হবে, পুরোটা জিরো দ্বারা গুণ করলে আমার জিরো আসতেছে। আবার এক্স এর ই টু দি পাওয়ার মান, ই টু দি পাওয়ার পাওয়ারে যদি আমি ইনফিনিটি বসাই, সেই ক্ষেত্রেও আমার জিরো আসতেছে। তো আমি জাস্ট ডিরেক্টলি এখানে জিরো লিখলাম, জিরো প্লাস, আর এখানে যে পার্টটা থাকবে, সেক্ষেত্রে আমি কি লিখতে পারি, এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, অ্যান্ড দেন এন, 0 to infinity, 0 to infinity, and then x to the power n minus 1 e to the power minus x plus dx। ওকে, এখন দেখেন আমার এই ফরম্যাটটাকে যদি আমি একটু অন্যভাবে লিখি, ফর এক্সাম্পল আমি ই টু দি পাওয়ার মাইনাস এক্সটাকে সামনে লিখলাম, ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। সেই ক্ষেত্রে এই পার্টটা কিসের সাথে মিলতেছে, জাস্ট এই পার্টিকুলার অংশটা। সেই ক্ষেত্রে কিন্তু এটা এই প্রথম যে আমরা সূত্র দেখছিলাম, সেটার সাথে মিলতেছে। তো আমি এটাকে এক নং ধরলাম, অ্যান্ড সেই ক্ষেত্রে আমি ডিরেক্টলি এখানে লিখতে পারি যে এন এর মান তো এন এ থাকবে, এন, অ্যান্ড দেন এন ইনটু গামা অফ এন ফ্রম ওয়ান। আমি ফ্রম ওয়ান এখানে ইয়াটা পেলাম, গামা অফ এন এর সূত্র, সেটা হচ্ছে এটাই। তো এটা হচ্ছে আমাদের প্রথম প্রমাণ, গামা গামা ইন্টু গামা অফ এন ইকুয়াল টু গামা অফ এন প্লাস ওয়ান। এটা হচ্ছে আমাদের প্রথম প্রমাণ, অ্যান্ড আমরা এখন বাকি প্রমাণগুলো দেখব। এর মধ্যে সেকেন্ড প্রমাণটা হচ্ছে গামা অফ এন ইকুয়াল টু গামা অফ এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। ওকে, সো বেসিক্যালি এই জিনিসটা এভাবে বোঝাচ্ছে যে মনে করেন আপনার কাছে আছে ফাইভ ফ্যাক্টোরিয়াল, সরি গামা অফ ফাইভ আছে আপনার কাছে, সেই ক্ষেত্রে সেটা কি হবে, ফোর মাইনাস ওয়ান, ফোর মাইনাস ওয়ান, সরি ফোর মাইনাস ওয়ান বলতেছি, ফাইভ মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। ফাইভ মাইনাস ওয়ানের মান কত, ফোর। সো জিনিসটা হবে ফোর ফ্যাক্টোরিয়াল, অ্যান্ড দেন ফোরের মানটা আপনারা বের করুন নর্মালি। আবার মনে করেন আপনার কাছে আছে দশ ফ্যাক্টোরিয়াল, সেই ক্ষেত্রে সরি গামা অফ দশ, সেই ক্ষেত্রে আপনার নয় ফ্যাক্টোরিয়ালের মানটা মানে সমান হবে। আমি যদি আবার রিভার্সভাবে চিন্তা করি, যেমন সিক্স ফ্যাক্টোরিয়াল, সেই ক্ষেত্রে সেটা হবে সেই ক্ষেত্রে এটা হবে এখানে সেভেন, গামা অফ সেভেন। ওকে, সো এটাই হচ্ছে আমার এই সূত্রের প্রয়োগটা। আমি এখন এর প্রমাণটা দেখাবো। সো ফার্স্ট অফ অল, ওকে, আচ্ছা, গামা অফ এন প্লাস ওয়ান, আমি প্রিভিয়াসলি বলছি যে গামা একটা ফাংশন। সো আমি গামার ভিতরে এন প্লাস ওয়ানের ভিতরে যদি অন্য কিছু চেঞ্জ করি, আমার বাকি সব কিছুর মানও সেম ভাবে চেঞ্জ হবে, গামা অফ এন। ওকে, জিনিসটা দেখেন, গামা অফ এন না লিখে যদি আমি এখন গামা এন প্লাস ওয়ান না লিখে যদি গামা অফ এন লিখি, তার মানে আমি বেসিক্যালি কি করতেছি, এখানে একটা ওয়ান সরাই দিতেছি। এন প্লাস ওয়ানের জায়গায় আমি একটা মাইনাস ওয়ান আনতেছি, এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান আনতেছি। সো প্লাস 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 মাইনাস এখানে কাটা যায়, সো গামা ওয়ান। সো যেহেতু আমি এখানে মাইনাস ওয়ান দ্বারা গুণ করছি, সেম ভাবে আমার এখানেও আনতে হবে মাইনাস ওয়ান ইন্টু গামা অফ এন মাইনাস ওয়ান। এখন দেখেন, যখন আমরা লিখি যে গামা অফ ফাইভ ফ্যাক্টোরিয়াল, সেই জিনিসটাকে আমি কি লিখতে পারি, ফোর ফ্যাক্টোরিয়াল। তো আমার এক কমতেছে, এখন ফোর ফ্যাক্টোরিয়াল যখন আমরা লিখি, জিনিসটাকে আমরা কি করি, ফোর ইন্টু থ্রি ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান।
বেসিক্যালি জিনিসটা 1 করে কমতেছে, কিন্তু 4 এর সাথে 4 মাইনাস 1 হইতেছে, অ্যান্ড দেন যেই মানটার সাথে 3 আবার 4 মাইনাস 2 বসাইতেছি। সো বেসিক্যালি জিনিসটা কিরকম হইতেছে, আমি যদি এটাকে অন্য ফরম্যাটে লিখি সেটা হচ্ছে সরি 4 ইন্টু 4 মাইনাস 1, সেটা মানটা 3 ইন্টু 4 মাইনাস 2। আমি কিন্তু 4 সংখ্যাটাকেই রাখতেছি, জাস্ট এটার সাথে আমি মাইনাস 1 লিখতেছি, অ্যান্ড দেন মাইনাস 2 লিখতেছি, অ্যান্ড দেন 4 মাইনাস 3 আসবে সবার শেষে ইন্টু। এইভাবে কিন্তু আমার 4 সংখ্যাটাকে আমি 1 মাইনাস মাইনাস 1 করে বিয়োগ করতে পারতেছি। সেম ভাবে আমার যদি গামার সাথে একটা সংখ্যা থেকে আমরা সেম কাজটাও করতে পারবো, তাই না? সেই ক্ষেত্রে আমি লিখতে পারি যে গামা অফ এন যে পূর্ণ সংখ্যাটা থাকবে, সেই পূর্ণ সংখ্যার সাথে, যেমন গামা এন মাইনাস 1 ইকুয়াল টু এন মাইনাস 2, সেই ক্ষেত্রে গামা অফ এন মাইনাস 2। আবার যদি আমার n মাইনাস 2 না হয়, আমি যদি আরো বাড়াতে চাই, সেক্ষেত্রে গামা অফ n মাইনাস, যতক্ষণ না পর্যন্ত 1 এর ছোট হয় সোজা কথা, ততক্ষণ পর্যন্ত আমি লিখতে পারি n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ইন্টু n মাইনাস 3, গামা অফ সেক্ষেত্রে আসবে n মাইনাস 3। আবার এই সংখ্যাটা যদি আমি আরো একটা ছোট করতে চাই, যদি আমার এরকম হয় যে এখানে 4 না থেকে আর বড় একটা সংখ্যা থাকলো, সেক্ষেত্রে আমার n মাইনাস 4 হবে। এবং আপনি দেখবেন যে এই প্যাটার্নে যেতেছে, যেটা 1 মাইনাস 2 গামা সরি n মাইনাস 1 n মাইনাস 2 n মাইনাস 3 এভাবে কনস্ট্যান্টলি যেতে থাকবে। সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে গামার n এর যে মানটা, তার থেকে এক ছোট সংখ্যারই ফ্যাক্টোরিয়াল হইতেছে, তাই না? তো সেই হিসেবে আমি বলতে পারি যে গামা অফ n গামা গামা অফ n ইকুয়াল টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, এটাই হচ্ছে আমার প্রমাণ, এবং এটা আমরা অনেক ইউজ করা হবে। ওকে, এবার হচ্ছে আমাদের গামা অফ 1 ইকুয়াল টু 1 প্রমাণ করব আমরা। এই ক্ষেত্রে আমাদের আবার ইন্টিগ্রেশনের সূত্র ইউজ করতে হবে। সো এটা আরেকবার লিখি, ইকুয়াল টু 0 টু ইনফিনিটি 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল টু ডিএক্স। এখন আমার n এর মানটা এখানে কত, 1। এখানে বলে দিয়েছে যে গামা অফ 1 এর মান বের করো, সো আমি ডিরেক্টলি এখানে বসাতে পারি গামা অফ 1 এর মানটা। সেই ক্ষেত্রে 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স টু দি পাওয়ার, যদি আমি 1 বসাই তাহলে কি আসবে, 1 মাইনাস 1 0, তাই না? সো এক্স টু দি পাওয়ার 0 ডিএক্স। তো এটা তো বেসিকলি এক্স টু দি পাওয়ার 0-র মান কত আসবে, অবশ্যই 1। যে কোনো সংখ্যার পাওয়ার যদি আমি 0 বসাই, সেই সংখ্যাটা অলওয়েজ 1 আসে। তো এখানেও সেম জিনিসই, এখানেও এক্স টু দি পাওয়ার এক্স এর পাওয়ার যদি আমি 0 বসাই, সেক্ষেত্রে আমার 1 আসবে। তো আমি ডাইরেক্টলি ই টু দি পাওয়ার মাইনাস এক্স লিখতে পারি। এখন দেখেন ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর সূত্রটা কি ছিল? ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর সূত্রটা ছিল মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। কিন্তু এখানে একটা প্রবলেম হচ্ছে, আমার লোয়ার লিমিট দেওয়া অ্যান্ড আপার লিমিট দেওয়া। সো আমি ডিরেক্টলি এভাবে লিখতে পারবো না, আমাকে এই দুইটাও হ্যান্ডেল করতে হবে। সো 0 টু ইনফিনিটি, এখন আমি যদি 0 টু ইনফিনিটি করি, দেন আমি আগে আমি কি করব, আপার লিমিটটাকে বসাবো অ্যান্ড দেন লোয়ার লিমিটটাকে বসাবো। এখন আপার লিমিটের ক্ষেত্রে যদি আমি বসাই, ফর এক্সাম্পল এখানে মাইনাস আছে, মাইনাস 1 বাই ই টু দি পাওয়ার মাইনাস, আচ্ছা ফার্স্ট ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস ইনফিনিটি বসাই, অ্যান্ড দেন এখানে আবার 0 বসবে, অ্যান্ড মাইনাস 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 প্লাস ই টু দি পাওয়ার 0 ডিরেক্টলি। ওকে, এখন দেখেন মাইনাস, এখানে মাইনাস ইনফিনিটি আছে, সো মাইনাস ইনফিনিটি আমি একটা ভগ্নাংশ আকারে লিখলাম ই টু দি পাওয়ার ইনফিনিটি প্লাস এখানে আসলো 1 ইকুয়াল টু মাইনাস 1 বাই ইনফিনিটি। কোনো সংখ্যার পাওয়ার যদি ইনফিনিটি হয়, ওই সংখ্যাটাও ইনফিনিটি আসে। এবং 1 বাই ইনফিনিটির মান কত আমরা জানি, 1 বাই ইনফিনিটির মানও হইতেছে 0 প্লাস 1, 0 প্লাস 1 ইকুয়াল টু 1। এখন এখানে দেখেন, এখানে ছিল গামা অফ 1 এবং আলটিমেটলি রেজাল্টটাও আসলো আমার 1। তো আমার এই প্রমাণটাও ইউজ হলো। তো কোনো একটা সংখ্যা যখন আমরা এরকম থাকবে, সেক্ষেত্রে যদি অ্যাট এ পয়েন্ট এটা 1 আনতে পারি আমরা, সেক্ষেত্রে আমরা ডিরেক্টলি গামা অফ 1 এর মান 1 বসাতে পারবো। ওকে, সো এটা ছিল আমাদের থার্ড প্রমাণ। আর এবার হচ্ছে আমাদের আরেকটা প্রমাণ হচ্ছে গামা অফ 0 কেন আনডিফাইন্ড। তো গামা অফ 0-র ক্ষেত্রে দেখবেন, ওকে, গামা অফ, আমরা ফার্স্ট অফ অল এই সূত্র প্রমাণটা দেখছিলাম, গামা অফ n প্লাস 1 ইকুয়াল টু n গামা n। এখন আমি এই এনটাকে যদি এই সাইডে আনি, সেই ক্ষেত্রে কি হবে, আমি গামা অফ n এর মানটা বের করতেছি, বেসিক্যালি গামা অফ n ইকুয়াল টু 1 বাই n গামা অফ n প্লাস 1। এই সূত্রটা আপনাদের আলাদা করে হয়তো লেখা নেই, আমি বলবো যে এটা আপনারা একটু আলাদা করে সূত্রটা লিখে রাখেন, কারণ এটা কাজে আসে সামনে, এই সূত্রটা কাজে আসতে পারে সামনে, সেই জন্য। ওকে, সো গামা অফ এন যদি লিখি, এখন আমি যদি গামা অফ এন এর মানটা এখানে কত দেওয়া, 0 বসাইছে, তো আমি যদি 0 বসাই, 1 বাই 0 গামা অফ এন প্লাস 1। সো আমরা প্রিভিয়াসলি বলছিলাম যে 1 বাই 0 ইনফিনিটি আমরা লিখতে পারি, আবার 1 বাই ইনফিনিটিকে 0 লিখতে পারি, কিন্তু
ম্যাথমেটিক্সে 1/0টা অ্যাকচুয়ালি আনডিফাইন্ড। 1/0 ইনফিনিটি এটা কিন্তু একটা থিওরিটিক্যাল বিষয় টাইপের, এটা কখনো অ্যাকচুয়ালি প্রমাণ করা হয় এরকম না। তো সেই ক্ষেত্রে যখন 1/0 সিচুয়েশন আসে আমরা জিনিসটাকে আনডিফাইন্ড বলবো। এবং যেহেতু গামা অফ জিরো এখানে যদি জিরো আসে সেক্ষেত্রে আমি এটা বলতে পারি আনডিফাইন্ড। আপনাদের কোশ্চেনে এরকম সিচুয়েশন আসতে পারে সলভ করার সময় যেখানে আপনাদের গামার যে ফাংশনে থাকে সেটা ভাঙতে ভাঙতে অ্যাট এ পয়েন্ট গামা অফ জিরো আসবে। সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে আনডিফাইন্ড লিখতে হবে এবং আপনার এই আনডিফাইন্ডটাই হচ্ছে অ্যান্সার। আপনি এটা ভাবেন না যে কোশ্চেন ভুল আছে বা এরকম কিছু, আপনার অ্যান্সারটাই হইতেছে আনডিফাইন্ড। এই আনডিফাইন্ডটা বের করে আপনি অ্যান্সারটা বের করবেন। আপনি যদি এটা লিখতে পারেন টিচার বুঝবে যে হ্যাঁ, আপনি এই ম্যাথটা বুঝে করছেন। ওকে। সো এরপরে আমাদের একটা প্রমাণ আছে যেটা আমরা মাত্র ইউজ করলাম, সেটা হইতেছে গামা অফ এন, যেটা একটু আগে আমরা ইউজ করলাম গামা অফ জিরো প্রমাণের জন্য। তো এটা তেমন কিছুই না, আমরা যেহেতু তখন আমি দেখাচ্ছিলাম গামা অফ এন ইকুয়াল টু কি, আমরা এন প্লাস ওয়ান প্রমাণ করছি। গামা অফ এন প্লাস ওয়ান অ্যাকচুয়ালি সরি, গামা অফ এন প্লাস ওয়ান ইকুয়াল টু এন গামা এন গামা এন। সো আমি জাস্ট এনটাকে এই পাশে নিয়ে আসবো, তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে গামা অফ এন ইকুয়াল টু 1/n গামা অফ এন প্লাস ওয়ান। তো এটাই হচ্ছে আমার প্রমাণ হয়ে গেছে, এটা 2 লাইনের প্রমাণ, এত সহজ প্রমাণ ইজিলি আসার কথা না, তবু আপনারা দেখে রাখেন। আর এখন আমাদের মেইন জিনিস হচ্ছে ম্যাথ করা। আমরা যে সূত্র ইউজ করছি এখন আমরা এই সূত্রগুলোকে ইউজ করে ম্যাথ সলভ করব। ফার্স্টেই হচ্ছে গামা অফ 7। এখন আপনারা এটাকে দুইভাবে ইউজ করতে পারেন। একটা হচ্ছে আমরা যে ফ্যাক্টোরিয়ালের ইয়েটা দেখছিলাম যে গামা অফ এন ইকুয়াল টু n-1 ফ্যাক্টোরিয়াল, এভাবে ইউজ করতে পারেন, অথবা গামা অফ এন প্লাস ওয়ান ইকুয়াল টু এন গামা এন। এখন অবশ্যই এটা খুবই লেন্দি হবে, তো আমি সাজেস্ট করবো ফ্যাক্টোরিয়ালটা ইউজ করতে। তো গামা অফ সেভেন, এখানে গামা অফ সেভেন দিচ্ছে, সেই ক্ষেত্রে এটা কী হবে, সেই ক্ষেত্রে গামা, আচ্ছা ফার্স্টে এখানে করি, সেই ক্ষেত্রে গামা অফ সেভেন ইকুয়াল টু, যেহেতু সেভেনে এক ছোটো সেই হিসেবে আমি লিখতে পারি সেভেন, সেভেন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, তার মানে সিক্স ফ্যাক্টোরিয়াল। সিক্স ফ্যাক্টোরিয়ালটা আমরা কীভাবে বের করতে পারি, সিক্স ইন্টু ফাইভ ইন্টু ফোর, বেসিক্যালি প্রত্যেকটা সংখ্যা এক করে কমতে থাকবে, থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান। অ্যান্ড আপনারা যাদের অবভিয়াসলি ক্যালকুলেটার আছে সবারই, তো সেক্ষেত্রে পুরা এই জিনিসটা আপনারা ক্যালকুলেটার না লিখে যেটা কাজ করতে পারেন, ফার্স্টে আপনি এই সংখ্যাটা লিখবেন সিক্স, অ্যান্ড দেখবেন যে যাদের কাছে FX991ES প্লাস ক্যালকুলেটার আছে তাদের জন্য আপনি দেখবেন x⁻⁻1-এর উপরে একটা ফ্যাক্টোরিয়াল চিহ্ন আছে, আপনি জাস্ট ওই ফ্যাক্টোরিয়াল চিহ্নটা বসাবেন অ্যান্ড দেন সাথে সাথে আপনার অ্যান্সার আসবে। এই ক্ষেত্রে আসতেছে 720। তো পুরা এই মানটা 6 × 5 × 4 × 3 এত কিছু বসানোর দরকার নেই, জাস্ট 720 আর জাস্ট সিক্স ফ্যাক্টোরিয়াল বসাবেন ক্যালকুলেটারে অ্যান্ড দেন আপনার অ্যান্সার ডিরেক্টলি আসবে 720। ওকে, সো এটা হচ্ছে আমাদের প্রথম ম্যাথ। আর আপনারা যদি চান যে না আমাদের টিচার এই নিয়ম করতে মানা করছে, অন্য একটা নিয়ম করতে হবে, সেই নিয়মটা আমি দেখাই দিতেছি। সো গামা অফ 7, এখন আমরা কি জানি গামা অফ 6+1 লিখতে পারি এটাকে। বাই দ্য ওয়ে, আপনারা কেউ যদি এই নিয়মে করতে না চান সেক্ষেত্রে এই জিনিসটা স্কিপ করে যান, কোনো সমস্যা হবে না। এটা জাস্ট কেউ যদি জানার জন্য বা টিচার যদি রেস্ট্রিকশন দিয়ে রাখে এই নিয়মে তাদের জন্য আমি বলতেছি। 6+1 সেই ক্ষেত্রে কী হবে, 6 গামা অফ 6, তাই না? এখন 6 গামা অফ 6 যেহেতু আছে, আমি 6টাকেও কি লিখতে পারি, 6টাকে আমি কি লিখতে পারি 5+1 লিখতে পারি। সো গামা অফ 6 যেহেতু, তার মানে এটা আসবে 5+1, যেহেতু 6 আছে এখানে, সে হিসেবে আমি আবার লিখতে পারি গামা 6 ইন্টু 5 ইন্টু আবার এখানে 4 আসবে, 5 প্লাস আসবে, 5টাকে আমি আবার ইয়া করে লিখতে পারি 4+1 লিখতে পারি, 4+1 আমি একবারই লিখে দিলাম এটা, তার মানে 6 ইন্টু 5 ইন্টু 4। আপনি দেখবেন এটা কিন্তু ওই ইয়ার মতনই আসতেছে, আমরা যে মাত্র ফ্যাক্টোরিয়াল করলাম ওভাবেই আঁকিতেছে, ওই জিনিসটা এরকমই হবে। 3+1, যেহেতু 4 ছিল আমি 4টাকে ডিরেক্টলি এভাবে লিখলাম, 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 গামা 2, সেক্ষেত্রে আবার আসবে 6 ইন্টু, সরি 2+1, 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2, অ্যান্ড দেন লাস্টে 2টাও সামনে আসবে, গামা অফ 2, অ্যান্ড দেন গামা অফ 2কে আমি যদি আবার 1 লিখতে পারি, অ্যান্ড দেন গামা 1 এর মান হচ্ছে 1, যেটা আমরা প্রিভিয়াসলি এখানে দেখে আসছি। গামা 1 এর মান 1, অ্যান্ড দেন অ্যাট দি এন্ড আসবে হচ্ছে আমার পুরোটা আসবে, অ্যান্ড দেন লাস্টে 2 ইন্টু 1। সো বেসিক্যালি ওই 6 ফ্যাক্টোরিয়ালের মানটাই কিন্তু আমার আসতেছে, বাট জিনিসটা খুব লেন্দি হয়ে যায়। সো এভাবে করাটা অ্যাকচুয়ালি লজিক্যাল না, টিচার রেস্ট্রিকশন দেওয়া ছাড়া আর কোনো কারণ আমি বুঝতেছি না কেন করবে। তো কিন্তু আমাদেরকে এই নিয়মটা জানতে হবে, কারণ যখন ভগ্নাংশ আসবে আমরা কিন্তু তখন ফ্যাক্টোরিয়াল ইউজ করতে পারবো না। এটাই হচ্ছে আমার ইয়ের একটা অনেক বড় প্রবলেম, গামা ফ্যাক্টোরিয়াল একটা প্রবলেম, যে ভগ্নাংশ থাকলে এটা ইউজ করা যায় না। সো আমার যদি থাকে, ফর এক্সাম্পল এখানে সেকেন্ড ম্যাথটা হচ্ছে 7/2, সো গামা অফ 7/2, সেই ক্ষেত্রে আমি কি করতে পারি,
এখন আমি সূত্র জানি যে গামা অফ এন ইকুয়াল টু, আমি সূত্র জানি যে গামা অফ এন ইকুয়াল টু, সরি, এন প্লাস ওয়ান ইকুয়াল টু এন গামা এন, তাই না? এই সূত্রটা আমরা জানি। এখন 7/2 কে তাহলে আমি যদি এন প্লাস ওয়ান ফর্মেটে আনতে পারি, 7/2 কে যদি আমি এন প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়ালে আনতে পারি, তাহলে আমি এই সূত্রটা অবশ্যই ইউজ করতে পারবো। এখন 7/2 কে এন ফর্মেটে কীভাবে আনবো? তো এই ক্ষেত্রে আপনারা যারা ক্যালকুলেট মাথায় করতে চান করতে পারেন, অথবা আপনার ক্যালকুলেটর করতে গেলে এখানে যে মানটা থাকবে 7/2, এটাকে বেসিকলি আপনি জাস্ট ক্যালকুলেটারে লিখবেন অ্যান্ড দেন -1 করবেন। আমার ক্ষেত্রে আসছে 5/2। আর যারা ম্যাথগুলো ঠিকমতো প্র্যাকটিস করবেন তারা আরেকটা জিনিস বুঝতে পারবেন, সেটা আমি পরে বলতেছি যে কেন ক্যালকুলেটর এটা দরকার নেই অ্যাকচুয়ালি করা, বা আপনার মাথাও ক্যালকুলেট করা দরকার নেই, জাস্ট একটা সংখ্যা দেখে আপনি বুঝতে পারবেন। সো 5/2, আচ্ছা এখানে একবারে না লিখি আগে, গামা অফ 5/2 প্লাস 1, 5/2 যদি লিখি তাহলে আমার এখন এখন এই ফরম্যাট এসে পড়ছে, গামা অফ এন প্লাস ওয়ান ফরম্যাটে আমার এসে পড়ছে। সেক্ষেত্রে আমি এখন সূত্রটা বসাতে পারবো আবার 5/2 অ্যান্ড দেন গামা অফ 5/2 যেহেতু আছে, 5/2টাকে আমি এখানে লিখলাম অ্যান্ড দেন 5/2টাকেও কিন্তু আমি সেমভাবে লিখতে পারি, 5/2টাকেও আমি আবার গামা অফ এন প্লাসে রাখতে পারি, গামা 5/2 ইকুয়াল টু 3/2 প্লাস 1। আবার দেখেন গামা 5/2, 3/2টাকে একবার সামনে আসবে, 3/2 ইন্টু 3/2 অ্যান্ড দেন গামা অফ হাফ প্লাস 1। এবার দেখেন 5/2 ইন্টু 3/2, এখানে হাফটা এবার সামনে আসবে, ইন্টু হাফ। এখন যখন আমার গামা অফ হাফ আসছে, সেক্ষেত্রে কিন্তু আমি কিছু আর করতে পারতেছি না। সেই ক্ষেত্রে আমার গামার আরও একটা সূত্র আছে, সেটা ইউজ করতে হবে। সেটা হচ্ছে গামা অফ হাফ ইকুয়াল টু, ওকে ওয়েট আমি লিখে দিই, গামা অফ হাফ ইকুয়াল টু রুট পাই। এই জিনিসটা আপনাদের ইউজ করতে হবে এবং এটা ইম্পর্টেন্ট। গামা অফ হাফের একটা সূত্র আছে অ্যান্ড দেন গামা অফ 3/2 এর জন্য আলাদা একটা মান আছে, সেই মানটাও মাথায় রাখতে হবে। গামা অফ সমান রুট পাই। ওকে আমি একবার বলে দিই, গামা অফ 1 হচ্ছে 1, গামা অফ 0 হচ্ছে আনডিফাইন্ড, আর গামা অফ হাফ হচ্ছে রুট পাই। আরেকটা আছে গামা অফ 3, সরি 3/2 বলছে, ওটা গামা অফ 1/3 হবে। গামা অফ 1/3 সেটা হচ্ছে 27/10। গামার এই চারটা ভ্যালু মুখস্থ করবেন অবশ্যই অবশ্যই, এটা সূত্রে অনেক কাজে আসবে আপনাদের ম্যাথমেটিক্সের ক্ষেত্রে। আর নর্মাল যে সূত্রগুলো দিয়েছি সেগুলো তো অবশ্যই মুখস্থ করতে হবে। ওকে, সো এই ম্যাথটার ক্ষেত্রে এখন দেখেন আমার গামা অফ হাফ আসে, সেক্ষেত্রে কী হবে, 5/2 তার মতো থাকবে অ্যান্ড দেন 3/2 সেও তার মতন থাকবে অ্যান্ড হাফ অ্যান্ড দেন লাস্টে জাস্ট ইন্টু রুট পাই। ওকে, অ্যান্ড দেন জাস্ট আপনি পুরো জিনিসটা ক্যালকুলেট করে দিবেন। আপনি রুট পাইটাকে চাইলে রুট পাইয়ের মতন রাখতে পারেন অ্যান্ড দেন গুণফলটাকে আপনি লিখে দিবেন। আপনি চাইলে দশমিকেও রাখতে পারেন অথবা ভগ্নাংশ রাখতে পারেন, আপনার ইচ্ছা। সো এটা হয়ে গেল আমাদের সেকেন্ড ম্যাথ। এবার হচ্ছে থার্ড ম্যাথ, গামা অফ 10/3। এখানে দেখেন গামা 1/3 এর মানটা দিয়ে দিছে এবং নর্মালি 1/3 এর মানটা দিয়ে দেওয়ার কথা, কিন্তু যদি না দেয় সেই ক্ষেত্রে যাতে প্রবলেম না হয় আপনারা ডাইরেক্ট 27/10 বসাই দিতে পারবেন। ওকে, এটাও সেম নিয়মই করবো, 7/2 যেভাবে করছিলাম, গামা অফ 10/3। এখন দেখেন গামা অফ 10/3 আমাকে আবার n প্লাস ওয়ান ফর্মেট আনতে হবে, গামা অফ n প্লাস ওয়ান, সেটা সূত্র কি ছিল, n গামা n। তো আমাকে আবার ওই ফর্মেটে আনতে হবে। সো 10/3কে যদি আমি -1 দিই, -1, সেক্ষেত্রে আমার আসছে 7/3। সো আমি ডিরেক্টলি 7/3 বসাতে পারি। অ্যাগেন আমি একটা টেকনিক দেখাবো সামনে, সেটার জন্য আপনার ওই বারবার ক্যালকুলেটর বসানো লাগবে না। 7/3 প্লাস 1, যেহেতু n প্লাস 1 আসছে, আমি 7/3টাকে সামনে আনতেছি, 7/3 অ্যান্ড দেন আমি এটাকে ডাইরেক্টলি লিখতেছি, 5/3 আসবে, 5/3, সরি 5/3 না, 4/3 আসবে, 4/3 প্লাস 1, 4/3 প্লাস 1 অ্যান্ড দেন 4/3টাকে আমি সামনে আনবো, 7/3 ইন্টু 4/3, গামা অফ, আপনাদের মধ্যে অনেকে হয়তো বুঝে গেছেন টেকনিকটা কি, 1/3 প্লাস 1 অ্যান্ড দেন 7/3 এর ক্ষেত্রে যেটা হবে, 7/4 এর ক্ষেত্রে যেটা হলো, 4/3 ক্ষেত্রে যেটা হলো, 1/3 ক্ষেত্রেও সেমভাবে আমার সামনে আসবে। সেটা হচ্ছে এরকম হবে, 7 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 3 অ্যান্ড দেন 1/3 অ্যান্ড দেন লাস্টে থাকলো 1, গামা অফ 1/3। গামা অফ 1/3 এর মান আমরা জানি 27/10 অ্যান্ড দেন জাস্ট মানগুলো আপনি বসাই দিবেন অ্যান্ড ক্যালকুলেট যে রেজাল্ট আসে। অ্যান্ড যে টেকনিকটার কথা বলতেছিলাম, আপনি দেখবেন এখানে লাস্টে হরে কত আছে, লাস্টে হরে যেহেতু 3 আছে, তো আপনি লবের সাথে সেটা বিয়োগ করবেন। সো হরে আছে 3, আপনি জাস্ট 10 - 3 করবেন, আসবে 7 অ্যান্ড দেন 7/3। আবার 7কে মনে করেন কি আছে, 7 এর হরে নিচে কি আছে, 3। সো সেটার সাথে আপনি 3 বিয়োগ করবেন, 3 বিয়োগ করলে কি আসবে, 4। আপনি দেখেন এখানে 4/3। আবার দেখেন 4/3 এর মধ্যে করতে হয় যদি, সেই ক্ষেত্রে 4/3 এর সাথে 3 মাইনাস করলে আসবে 1। এখানে দেখেন 1/3। তো এটাই হচ্ছে টেকনিকটা, এটা যদি ইউজ করেন তাহলে আর ক্যালকুলেট করা লাগবে না অ্যান্ড দেন আপনার চাইলে
ডিরেক্টলিও বসায় দিতে পারবেন। ওকে, এখন হচ্ছে আমাদের গামা অফ 7 তো দেখালামই, সেটা ক্ষেত্রেও ওই 7 ফ্যাক্টরিয়াল ইউজ করতে পারেন। আর লাস্টের একটা নেগেটিভ ইউজ করতে হবে, সেটা হচ্ছে গামা অফ -7/2। তো যখন এসব নেগেটিভ ভগ্নাংশ থাকবে সেই ক্ষেত্রে আমাদের ওই সূত্রটি ইউজ করতে হবে, যে গামা অফ n এর জন্য আমরা যে সূত্রটা দেখছিলাম, গামা অফ n ইকুয়াল টু 1/n অফ গামা অফ n প্লাস 1। আমাদেরকে এই পার্টিকুলার টাইপের জন্য এই সূত্রটাকে ইউজ করতে হবে। একটু ইয়ে করে দেখে দিই, 1/n গামা অফ n প্লাস 1। ওকে, দেখেন এবার -7/2 এর জন্য -7/2 কে তাহলে কি হবে, যেহেতু -7/2 এখানে n এর মান, সেই ক্ষেত্রে এই জিনিসটা উল্টায় যাবে। সে যদি আমার রিভার্স হবে, সেক্ষেত্রে কি আসবে, -2/7 গামা অফ -7/2। এখানে কিন্তু n এর মানটা চেঞ্জ হতেছে না বাই দ্য ওয়ে, এই পার্টিকুলার সূত্রের ক্ষেত্রে। বাকি ক্ষেত্রে আমরা n এর মানটাকে চেঞ্জ করতে হয় সূত্রে বসানোর জন্য, বাট এই সূত্রে বসানো লাগে না। তো এই জিনিসটা একটু মাথায় রাখেন, এই জিনিসটা কনফিউজ না হয়। এখানে -7/2 এ যদি যোগ করি তাহলে আমার আসবে 5/2, -5/2, সরি, -5/2। অ্যান্ড দেন আবার যদি আমি -5/2 কে আবার এই সূত্রে বসাতে পারি, আবার যদি আমি এই সূত্রে বসাই, তাহলে -2/7 এর এখন আরেকটা পার্টনার থাকবে, সেটা হচ্ছে -2/5। ফার্স্টে এই 5/2 টাকে আমার উল্টায় দেওয়া হয়েছে, যেহেতু এখানে 1/n, সেটাই এখানে হয়েছে। সেক্ষেত্রে এটা হবে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, আমি ডিক্লেয়ারটা লিখলাম না, 2/5, এখানে 7 হবে, এটা 2/5। অ্যান্ড দেন -5/2 যেটা আছে সেটার ক্ষেত্রেও আমার কিন্তু 1 যোগ হবে। সো -5/2 প্লাস 1। এখন -5/2 কে যখন আমি 1 যোগ করবো, সেটা কিন্তু আসবে -3/2। তো আপনি চাইলে এটা ডাইরেক্টলি লিখে দিতে পারেন। তো আবার সেইম ভাবে এবার -3/2 ও ইয়া হবে। সো 2/7 ইন্টু 2/5 ইন্টু 2/3। অ্যান্ড দেন আবার 2/3 এর সাথে আমি ইয়া করতে পারবো, এই সূত্রটাকে ইমপ্লিমেন্ট করতে পারবো। অ্যান্ড আচ্ছা, এখানে এবার একটা মাইনাস আসবে, যেহেতু তিনটা, সেক্ষেত্রে এবার একটা মাইনাস আসবে। -2/3 কে যদি করি, সেক্ষেত্রে আমার কি হয় দেখেন, মাইনাস সরি, -2/3 না, -3/2 এর সাথে যদি আমি এখন আবার 1 যোগ করি, সেক্ষেত্রে আমার আসবে -1/2। এখন মাইনাস, ওকে, একটু মুছে নিলে ভালো হয়, বা এই পৃষ্ঠায় যদি আমি আসি, আমার লাস্টের অ্যান্সার কি আসলে এখানে, 2/7 ইন্টু 2, 4, 8, ডাইরেক্টলি 8ই বসে দিই, 8 ডিভাইডেড বাই -8 আসবে, যেহেতু তিনটা ছিল। সো 7 ইন্টু 5 ইন্টু 3, 7 ইন্টু 5 ইন্টু 3, 7 ইন্টু 5 ইন্টু 3। অ্যান্ড দেন আমার এটার জন্য আমাকে হ্যান্ডেল করতে হবে, সেক্ষেত্রে আসবে আমার গামা অফ -1/2, গামা অফ -1/2। ওকে, এখন -1/2 এর সাথে আমি আবার সেম কাজ করব, -1/2 এর মধ্যে আমার 2টাকে সামনে নিয়ে আসবো। সেই ক্ষেত্রে কি হবে আমার, বাই দ্য ওয়ে এটা কিন্তু গুণ চিহ্ন, ইকুয়াল টু -8, 7 ইন্টু 5 ইন্টু 3। অ্যান্ড দেন আবার যেহেতু মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে জিনিসটা, সেটা না লিখলে আই গেস প্রবলেম না। অ্যান্ড দেন ইন্টু 2, যেহেতু -1/2 কে উল্টাই দেওয়া হয়েছে। অ্যান্ড দেন -1/2 এর সাথে যদি আমি +1 করি, -1/2 +1 করি, সেক্ষেত্রে কিন্তু আমি হাফ পাবো, তাই না? অ্যান্ড গামা অফ হাফের সূত্র আমি কি বলছিলাম, গামা অফ হাফ আমি বলছিলাম ইকুয়াল টু √π। তো আমি এখানে ডিরেক্টলি √πও বসাতে পারি। এখানে আসবে, উপরে আসবে 16, অ্যান্ড দেন নিচে 7 ইন্টু 5 ইন্টু 3, যেটাই আসে গুণফল, 7 ইন্টু, আপনারা চাইলে ডিরেক্টলি একবার গুণফলটা লিখতে পারেন, যদি আপনাদের বারবার লেখাটা না ইচ্ছা করে, সেক্ষেত্রে আপনি এটা করতে পারেন। অ্যান্ড দেন ইন্টু √π। তো এটার অ্যান্সার যেটা আসবে সেটাই আপনাকে লিখতে হবে, ওভারঅল অ্যান্সারটা। তো এটা হচ্ছে আমাদের গামা চ্যাপ্টারে। এক্ষেত্রে আহ, আপাতত এই ম্যাথগুলাই আছে আমাদের। যদি সো এখন আমরা গামা ফাংশনের কিছু নতুন ম্যাথ দেখব ইন্টিগ্রেশন দিয়ে। তো এই ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে আমার প্রতিটা ইন্টিগ্রেশনের সূত্র আছে, সেই ক্ষেত্রে গামার জন্য, সেই ক্ষেত্রে 0 টু ইনফিনিটি হচ্ছে লিমিট। সো আমরা প্রিভিয়াসলি এই সূত্রটাকে একবার রিকল করি, কি ছিল, 0 to infinity e to the power minus x, e to the power minus x into x to the power n-1। তো এখন আমার এখানে ঠিকই দেওয়া আছে, 6 দেওয়া আছে, কিন্তু এখানে দেওয়া n-1। তার মানে 6 ইউজ করতে পারবো না। আমি 6 থেকে যদি তাহলে লিখি 7 - 1, সেক্ষেত্রে আমি 6 পেতেছি। সেক্ষেত্রে আমার এই 7 এর মানটা হবে n, 7 এর মানটা হবে n। তো আমি এখন এখানে ডিরেক্টলি 7 এর মানটা হবে n। তো আমি এখানে ডিরেক্টলি এটা লিখে দিই, গামা অফ n, তাই না, গামা অফ n, এখানে n এর মান হচ্ছে 7, সো 7।
অ্যান্ড দেন 6 ফ্যাক্টোরিয়াল করলে আমার মানটা আসবে 6 ফ্যাক্টোরিয়াল হয়তো 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5 অ্যান্ড দেন ইন্টু 6। সো এতটুকু আসবে 120 অ্যান্ড দেন আপনি যদি 6 গুণ করেন আই গেস 720 আসবে। 720। তো এটা হচ্ছে আমার ওয়ে। এখন এই যে সূত্রটা, এই সূত্রের কিন্তু একটা লিমিটেশনস আছে। মনে করেন আপনার এখানে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স থাকলে আমরা শুধু সূত্রটা ইউজ করতে পারি। কিন্তু ই টু দি পাওয়ার মাইনাস এক্স না থেকে যদি আমার এরকম থাকলো যে ই টু দি পাওয়ার মাইনাস 5x, সেক্ষেত্রে কিন্তু আমরা সূত্রটা ইউজ করতে পারবো না। আবার যদি ই টু দি পাওয়ার মাইনাস 5x না থেকে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার থাকলো, সেই ক্ষেত্রেও আমরা সূত্রটা ইউজ করতে পারবো না, তাই না? এবং এই দুইটা লিমিটেশনের জন্য আমাদের আরও নতুন দুটো সূত্র দেওয়া হবে, সেই দুটো আমরা শিখবো। আচ্ছা, এখানে আরেকটা ম্যাথ আছে, সেই ম্যাথটা দেখাই দিই। 0 টু ইনফিনিটি। আচ্ছা, ফার্স্ট অফ অল 25/7 এর যেটা আছে এটা সামনে আসবে, 25/7 যেহেতু এটা সূত্রের মধ্যে নাই, এটা সামনে আসবে। অ্যান্ড দেন 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এক্স টু দি পাওয়ার 7/3, এক্স টু দি পাওয়ার 7/3। অ্যান্ড দেন যেহেতু 7/3 আছে, আমি 7/3 ইউজ করতে পারবো না, আমাকে এটা n-1 ফর্মেট আনতে হবে, তাই না? তো সেই ক্ষেত্রে আমি কি লিখতে পারি, 10/3 মাইনাস 1। এটা কিভাবে আসলো? কারণ 7/3 কে যদি আমি 1 যোগ করি তাহলে আমি 10/3 পাইতেছি। সো 10/3 কে যদি আমি 1 বিয়োগ করি তাহলে আমি অবশ্যই 7/3 পাবো। তো সেই জিনিসটাই থেকে আমি বুঝতে পারতেছি 10/3 মাইনাস 1 ইন্টু ডিএক্স। এখানে এই n-1 এর এই জিনিসটা খেয়াল রাখতে হবে। অ্যান্ড এই সূত্রে n-1 আছে, কিন্তু বাকি সূত্রে n-1 থাকবে না। সো এই জন্য আমি n-1টা বারবার একটু রিমাইন্ড দিচ্ছি। 25/7 এখানে থাকবে, অ্যান্ড দেন 25/7, 25/7 অ্যান্ড দেন 0 টু ইনফিনিটি। এটা 0 হবে। 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স যেহেতু আছে। আচ্ছা, আমাদের এখানে আর লিমিট লেখারও দরকার নেই। 0 টু ইনফিনিটি যেহেতু 25/7 আছে, অ্যান্ড দেন গামা সূত্র আমি ডিরেক্টলি বসে দিতে পারি 10/3, গামা অফ 10/3, অ্যান্ড দেন নর্মালি আমি হিসাব করতে পারি। সো 25/7 থাকবে। 25/7-কে যদি আমি নর্মালি রেখে দিই, অ্যান্ড গামা অফ 10/3-কে আমি ভাঙায় লিখতে পারি 7/3, 7/3 প্লাস 1, 7/3 প্লাস 1 লিখলে আমার গামা অফ n+1 এর সূত্র বসাতে পারি। সেই ক্ষেত্রে কি হবে, 7/3 ইন্টু 7/3 আসবে। অ্যান্ড দেন 7/3-কে আমি আবার ভাঙাইতে পারি, সেই ক্ষেত্রে আমার আসবে 4/3, 4/3 রূপে আসবে। সো আমি যদি সেটাকে ডিরেক্টলি লিখি 25/7 ইন্টু 7/3 ইন্টু 4/3, অ্যান্ড দেন 4/3-কে আমি আবার লিখতে পারি কি 1/3 প্লাস 1। সো সেই ক্ষেত্রে 1/3ও আসবে, অ্যান্ড অ্যাট এ পয়েন্ট আমার গামা অফ 1/3 আসে। অ্যান্ড গামা অফ 1/3 এর ভ্যালুটা কি? গামা অফ 1/3 এর ভ্যালু এখানে দেওয়া আছে 27/10, কিন্তু আমি বলবো যে এটা মুখস্থ রাখতে। তো সেই ক্ষেত্রে আপনি 27/10 বসাই দিবেন, অ্যান্ড আলটিমেটলি ক্যালকুলেটরে যেই রেজাল্টটা আসবে সেটাই আপনার অ্যান্সার হবে। ওকে, এবার আমরা নতুন সূত্রটাতে যাব, যেখানে আমরা দেখছিলাম যে কিভাবে যদি আমার ই টু দি পাওয়ার মাইনাস এর সাথে যদি কোনো একটা এক্স এর সাথে যদি একটা কোনো সহগ থাকে, সেক্ষেত্রে কীভাবে করবে। এখন মনে করেন আপনার কাছে 0 টু ইনফিনিটি আছে, অ্যান্ড দেন ই টু দি পাওয়ার -5x আছে, এক্স টু দি পাওয়ার n-1। সেই ক্ষেত্রে আপনি নর্মাল সূত্র ইউজ করতে পারবেন না, সেক্ষেত্রে আপনাকে এই সূত্রটা ইউজ করতে হবে। এবং এখানে কি দেওয়া, ই টু দি পাওয়ার -α(x), মানে আলফার নেগেটিভ ফর্মটার এখানে যদি থাকে, সেই ক্ষেত্রে 1/α⁴n, মানে আলফার সাথে যে মাইনাসটা থাকবে সেটার আলফা n হবে। ওকে, অ্যান্ড দেন গামা অফ n নর্মালি যেটা আছে, অ্যান্ড দেন গামা n-1। ওকে, এখন দেখেন ই টু দি পাওয়ার -5x, তো ইয়ার তার মতোই থাকবে, -5 এর মতোই থাকবে, n-1 না দিয়ে এখানে আমরা কোনো একটা সংখ্যা দিতে পারি, যেমন 7-1, 7-1। সেই ক্ষেত্রে ফার্স্ট টাইম লিখবো 1/5। এখানে 5 এর সাথে মাইনাস আছে, আমি মাইনাসটাকে লিখবো না, শুধুমাত্র 5 যেটা আছে শুধুমাত্র সংখ্যাটাকে বসাবো, চিহ্নটাকে বসাবো না। সো 1/5 ইন্টু এক্স টু 1/5 টু দি পাওয়ার থাকবে কত, 7, যেহেতু 7-1, অ্যান্ড দেন ইন্টু গামা অফ 7। এটাই হচ্ছে আমার ইয়ে আসবে, অ্যান্ড দেন নর্মালি আমরা হিসাব করে যাব। এখন যদি আমার -5x না থাকতো, যদি আমার এরকম থাকতো যে 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার 10x, এক্স টু দি পাওয়ার 10-1, এক্স টু দি পাওয়ার 10-1 ইন্টু ডিএক্স, সেই ক্ষেত্রে কিন্তু আমার এখানে নেগেটিভটা নাই। তো নর্মালি আমি জাস্ট নেগেটিভটাকে নিয়ে আসবো। এখানে যেহেতু নেগেটিভ নেই, আমি এখানে মাইনাস মাইনাস ইয়া করে জাস্ট আনতে পারি। সেই ক্ষেত্রে আমার কি হবে, 1/-10, -10 এর উপরে থাকবে রেজাল্টটা। বেসিক্যালি এখানে 5 এর সাথে যেই ইয়াটা থাকবে, আলফার সাথে যে চিহ্নটা থাকবে তার বিপরীত চিহ্নটা এখানে বসবে। আলফার মান সেম থাকবে কিন্তু চিহ্ন বিপরীত হবে। ওকে, সো -10 টু দি পাওয়ার, এখানে আসছে 10, 10 এখানেও থাকবে 10, অ্যান্ড দেন গামা অফ 10। এটাই হবে আমাদের অ্যান্সার।
তো এটাই হচ্ছে আমাদের দুটো উদাহরণ। এখন এটা নিয়ে একটা ম্যাথ দেওয়া আছে, সেটা আমরা করি। e⁻⁵x ইন্টু x⁶। তো এই জন্য আমি কি করতে পারি, 0 টু ইন্টু ইনফিনিটি e⁻⁵x তার মতোই থাকবে, অ্যান্ড দেন x⁶ কে আমার 7 - 1 ফর্মেট আনতে হবে। 7 - 1, এখন আলফার মান হতেছে 5, অ্যান্ড এন এর মান কত? এন এর মান হতেছে আমার 7। এন এর মান হচ্ছে 7। আমি এই দুই জায়গা থেকে এটা পেয়ে গেলাম, আলফার মানও পেয়ে গেলাম, অ্যান্ড এন এর মানও আমি পেয়ে গেলাম, 7 - 1 dx। ওকে, সো 1 বাই আলফা, আলফার মান কত? 5, অ্যান্ড দেন এন এর মান কত? 7। 1 বাই আলফা টু দি পাওয়ার 5, 5 টু দি পাওয়ার 7, অ্যান্ড দেন গামা অফ 7, সরি, হ্যাঁ, গামা অফ 7। সেই ক্ষেত্রে n-1 এ আমি ইয়াটা বসাই দিতে পারবো, গামা অফ n-1 ফ্যাক্টোরিয়াল সূত্রটা বসাই দিতে পারবো। সেক্ষেত্রে কি হবে, আমার 6 ফ্যাক্টোরিয়াল আসবে। সো 1 বাই 5 টু দি পাওয়ার 7 ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল। 6 ফ্যাক্টোরিয়াল মান আমরা কি জানি, 720, অ্যান্ড দেন ক্যালকুলেটার বসাই দিলে আলটিমেটলি যে রেজাল্ট আসবে সেটাই হবে আমাদের অ্যান্সার। ওকে, সো এই গেল আমাদের ম্যাথ। এবং আরেকটা ম্যাথ আছে -4x। আমি যখন বলছিলাম যে যদি আমার পজিটিভ থাকে, এক্স এর সাথে যদি একটা পজিটিভ সংখ্যা গুণ অবস্থায় থাকে, সেই ক্ষেত্রে সেই সংখ্যাটা নেগেটিভ বসবে। সো এখানে কি হবে, 1 বাই -4, এখানে আলফার মান হবে 4, -4 আসবে। জিনিসটা আপনি এভাবে ভাববেন যে মাইনাস একটা সামনে আছে, অ্যান্ড দেন -4 এক্স। সেই ক্ষেত্রে এখন আলফার মানটা কি হবে, -4, যেহেতু সামনে মাইনাসটার সাথে মাইনাসের গুণ অবস্থায় মাইনাসে মাইনাসে প্লাসই হয়, সো 4x কে আমি -4x লিখতে পারি। তো এই -4টাই হবে আমার আলফার মান। ওকে, সো -4 টু দি পাওয়ার 5 যেহেতু আছে, সো 5 কে আমার চেঞ্জ করতে হবে। সেক্ষেত্রে কি হবে, 6 - 1, এন এর মান তাইলে হবে 6। তো 1 বাই -4 টু দি পাওয়ার 6 গামা অফ 6, অ্যান্ড দেন আমার আলটিমেটলি যে রেজাল্টটা আসবে সেটাই হবে অ্যান্সার। এখানে -1/4 টু দি পাওয়ার 6, অ্যান্ড দেন ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল। 5 ফ্যাক্টোরিয়াল মান 120, অ্যান্ড দেন ওভারঅল হিসাব করে যে অ্যান্সারটা আসে সেটাই হবে আপনার আলটিমেট অ্যান্সার। এখন যদি আমার আরেকটা লিমিটেশন আমি বলছিলাম যে যদি স্কোয়ার থাকে, যদি আমার এরকম হয় যে 0 টু ইনফিনিটি e⁻⁵ ইন্টু x²। এখন আমার সহগ তো আছেই, সহগের সাথে আমার x এর যে ইয়াটা পাওয়ার, সেটারও একটা পাওয়ার আছে। সো সেই ক্ষেত্রে কিন্তু আমি এই সূত্র ইউজ করতে পারবো না। সেক্ষেত্রে আমার একটা লিমিটেশনস আছে, এবং এই সূত্র ইউজ করতে পারবো না, অ্যান্ড দেন x⁴n। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, এই সূত্রের ক্ষেত্রে কিন্তু x⁴n হয়। আমরা নর্মালি যত যে দুইটা ইন্টিগ্রেশন সূত্র দেখলাম, সেক্ষেত্রে n-1 ছিল, এখানেও n-1 ছিল, কিন্তু এই সূত্রে কিন্তু n-1 নাই, এখানে শুধুমাত্র x⁴n। সো এই জিনিসটা খেয়াল রাখেন, এবং এখানে যদি আপনি n-1 এ নিয়ে যান, সেক্ষেত্রে আপনার ম্যাথের অ্যান্সারটা সম্পূর্ণ ভুল আসবে। সো এই জিনিসটা খেয়াল রাখেন। সো এখানে যেহেতু 5 আছে, হাফ তো তার মধ্যে থাকবে, এখানে সূত্রের হাফ আসলো, অ্যান্ড দেন ইন্টু 1 বাই কে। কে এর মানটা কত? কে তে কি বলা আছে, কে এর স্কোয়ার। তার মানে এখানে যে 5 আছে, আমি কিন্তু 5 ইউজ করতে পারবো না, আমার 5 এর স্কোয়ারে কনভার্ট করতে হবে। সো √5 স্কোয়ার। সেই ক্ষেত্রে কি হবে, কে এর মানটা সেক্ষেত্রে আমার √5 হবে। তো আমি এটা এভাবে লিখে দিই ফর্মেটে, √5 স্কোয়ার। সো 1 বাই √5 ইন্টু টু দি পাওয়ার n+1। n+1 বলা আছে, তার মানে এখানে যদি আমার n না থাকে, মনে করেন আমার যদি 4 থাকতো, লেটস সে একটা উদাহরণ হিসেবে বললাম 4 যদি থাকে, সেক্ষেত্রে 4 + 1 দ্যাট মিনস 5, অ্যান্ড দেন গামা অফ n+1, n এর মান কত, 4 + 1 ডিভাইডেড বাই 2। জাস্ট নর্মালি আপনি সূত্রটা বসাই দিবেন, অ্যান্ড দেন আপনার যে অ্যান্সারটা আসে, এটা আপনি এইভাবে করে দেখতে পারেন। আর এই ক্ষেত্রে যেই দুইটা জিনিস খেয়াল রাখবেন, এক, কে এর যে পাওয়ার আছে সেটার উপরে যাতে স্কোয়ার থাকে, কে এর জন্য যে ভ্যালুটা আছে সেটার উপরে যাতে স্কোয়ার থাকে, অ্যান্ড এন এর ভ্যালুর সাথে কোনো -1 নাই। এবার আমরা অলওয়েজ n-1 ফর্মেটে পড়ছি, বাট এই একটা পার্টিকুলার সূত্রে n-1 ইউজ করা যাবে না। এই জিনিসটা প্লিজ খেয়াল রাখেন, এটা ভুল হওয়া খুবই ইজি। সো এখন দেখেন এই সূত্র, এখানেও আমরা সেম সূত্র বসাই দিব। 13 অবভিয়াসলি সামনে আসবে, অ্যান্ড দেন 0 টু ইনফিনিটি, অ্যান্ড দেন e⁻³ যেহেতু 3 আছে, 3টাকে আমার স্কোয়ারে কনভার্ট করতে হবে, 3x², 3x², অ্যান্ড দেন x⁴, 4টাকে আমরা 4 ভাবে রাখবো, কারণ এই সূত্রে আমরা n এর মান চেঞ্জ করি না। সো 13, অ্যান্ড সূত্রের ফার্স্টে হাফ বসাবো, সূত্রের হাফ ইন্টু 1 বাই k⁴n+1 ছিল, তাই না? সো 1 বাই k⁴n+1 ছিল, তার মানে 1 বাই √3 n এর মান কত, 4, তার মানে 5 আসবে এখানে, ইন্টু গামা অফ n+1 ডিভাইডেড বাই 2 ছিল। সো গামা অফ n+1 ডিভাইডেড বাই 2, n এর মান কত, 4, অ্যান্ড দেন এখানে আসবে আমার 5/2, এখানে আসবে 5/2। ওকে, অ্যান্ড দেন জাস্ট আমরা নর্মালি জিনিসটা হিসাব করতে পারি, সেই ক্ষেত্রে আসবে 13/2, অ্যান্ড দেন ক্যালকুলেটর যদি আপনি √3
টু দি পাওয়ার 5 এর মানটা বের করেন, সেক্ষেত্রে একটা মান আসবে। অ্যান্ড দেন 5/2 এর ক্ষেত্রে আপনি নরমালি আগাতে পারেন। 5/2 কে যদি আপনি ভাঙান, আচ্ছা এটা সেভে লিখি 1/√3 টু দি পাওয়ার 5, 1/3 হোল পাওয়ার 5। অ্যান্ড 5/2 কে যদি আমি ভাঙাই, সেক্ষেত্রে আমি কি লিখতে পারি 3/2 প্লাস 1। 3/2 প্লাস 1 কে আমি কি লিখতে পারি, গামা অফ n প্লাস 1 এর সূত্রটা আবার ইউজ করতে পারি এখানে। সেক্ষেত্রে কি হবে আপনার 3/2 প্লাস 1 টা 3/n গামা n ফরম্যাটে আসবে। সো 3/2 3/2 অ্যান্ড দেন আবার 3/2, 3/2 কে আমি আবার হাফ ফরম্যাটে লিখতে পারি, হাফ প্লাস 1 লিখতে পারি। সো সেক্ষেত্রে আবার হাফ আসবে। অ্যান্ড দেন আবার গামা অফ হাফ, গামা অফ হাফের মান কত, √π, তাই না? সো আলটিমেটলি অ্যান্সারটা আসবে 13/2 ইন্টু 5/2 লিখতে পারি, একবারে চাইলে আপনি লিখতে পারেন, রুট যেহেতু 5 হাফ বুঝায়। অ্যান্ড দেন এখানে আসবে ইন্টু 3/4 অ্যান্ড দেন √π অ্যান্ড দেন ইন্টু √π। সো এটাই হচ্ছে আমার আলটিমেটলি অ্যান্সার, এবং এটাই হচ্ছে গামা ফাংশন ছিল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।